আপনি কি কখনো ক্যাসাভা ফসল কাটার দৃশ্য দেখেছেন? মাটির নিচে লুকিয়ে থাকা এই ক্যাসাভা টেনে বের করার মুহূর্ত সত্যিই চোখ ধাঁধানো। যখন একজন কৃষক ধীরে ধীরে ক্যাসাভার গাছের গোড়া ধরে টান দেয়, তখন এক বিশাল শিকড়ের মতো দেখতে ক্যাসাভা মাটির নিচ থেকে বের হয়ে আসে। এটি দেখে সত্যিই মন ভরে যায়। ক্যাসাভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শস্য, বিশেষ করে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে এটি প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এটি মূলত শুকনো এবং কম উর্বর মাটিতে খুব ভালোভাবে জন্মায়, যা অন্যান্য ফসলের তুলনায় এটি চাষ করা অনেক সহজ করে তোলে। চাষিরা একে জীবনদাতা শস্য বলে, কারণ এটি দীর্ঘ সময় ধরে মাটিতে নিচে থাকতে পারে এবং যখন প্রয়োজন হয় তখন এটি তোলা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ক্যাসাভার এক একটি শিকড় বিশাল হয়, যা সাধারণত একটি গাছের নিচে 4 থেকে 5 কেজি পর্যন্ত হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তো 10 কেজির বেশি ওজনের ক্যাসাভাও পাওয়া যায়, যা সত্যিই চমকপ্রদ। ফসল কাটার পুরো প্রক্রিয়াটিও বেশ মনোমুগ্ধকর। প্রথমে ক্যাসাভার গাছের উপরের অংশ কেটে ফেলা হয়, যাতে মূল শিকড়টি পরিষ্কারভাবে দৃশ্যমান হয়। এরপর মাটি আলগা করতে হয়, যাতে গাছটি সহজে তোলা যায় এবং শিকড় ভেঙে না যায়। তারপর কৃষকরা গোড়া ধরে শক্তভাবে টান দেন, আর তখনই বিশাল বিশাল শিকড় মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। এটি একদম ম্যাজিকের মতো মনে হয়, বিশেষ করে যখন একসঙ্গে অনেকগুলো শিকড় বেরিয়ে আসে। তখন দৃশ্যটা সত্যি শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে। মনে হয় মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল কোনো ফলন যেন এক মুহূর্তেই প্রকাশিত হলো। ক্যাসাভা সরাসরি রান্না করে খাওয়া যায়, কিন্তু এটি শুকিয়ে গুঁড়ো করেও সংরক্ষণ করা যায়, যা পরবর্তীতে বিভিন্ন ধরনের খাবার তৈরির জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে ক্যাসাভা থেকে তৈরি করা ময়দা এখন অনেক দেশে গমের ময়দার বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ এতে গ্লুটেন নেই, যা স্বাস্থ্যকর খাদ্য হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, ক্যাসাভা থেকে তৈরি স্টার্চ অনেক শিল্পে ব্যবহৃত হয়, বিশেষ করে খাদ্য শিল্প, কাগজ শিল্প এবং এমনকি কিছু ওষুধেও এর ব্যবহার রয়েছে। আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার অনেক দেশে ক্যাসাভা একটি সংস্কৃতির অংশ। অনেক পরিবারে এটি প্রতিদিনের খাবারের একটি অপরিহার্য উপাদান। ব্রাজিলে ক্যাসাভার থেকে তৈরি ফারোফা নামক এক বিশেষ খাবার খুব জনপ্রিয়, যা মাংস বা ভাজা খাবারের সঙ্গে খাওয়া হয়। আফ্রিকার দেশগুলোতে ক্যাসাভার থেকে তৈরি গারি এবং ফুফু নামের খাবার ব্যাপকভাবে খাওয়া হয়, যা তাদের অন্যতম প্রধান খাদ্য।